হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখতে পাচ্ছ আমাকে, আমি চলে এসেছি পার্লারে, কারণ ঈদ এসে পড়েছে। ঈদের জন্য তো কিছু না কিছু করতেই হবে। মেয়েদের রূপচর্চা কিন্তু ঈদ কাছাকাছি আসলেই কিন্তু মেয়েরা পার্লারে যায়। চুলের কি 12টা বাজাতে এসেছি না চুল সুন্দর করার জন্য এসেছি? আজকের পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো আমি যেহেতু এসেছি মূলত চুলের জন্য আসছি। আমি চুল কালার করব আর তোমার ক্যারাটিন করব, চুলের ট্রিটমেন্ট করার জন্য এসেছি। নাদিস হেয়ার অ্যান্ড বিউটি সালুনে গিয়েছিলাম। যারা আপটন পার্কে আছো তারা তো অবশ্যই চিনো। আর এই পার্লারে আসলে তোমাদের বাসার মতোই ফিল হবে। খুবই ভালো লেগেছে আমার কাছে ওদের কাজ, এবং ওনাদের ব্যবহারও খুবই ভালো। আমার সব মিলিয়ে 300 পাউন্ডের মতো গিয়েছে আর কি। তো যাই হোক, তো আমি কিন্তু ক্যারাটিন করেছি আর হেয়ার কালার করেছিলাম। হেয়ার কালার করেছি হেয়ার কালারটা আমি হাইলাইট করেছি। তো যাই হোক, আমার অনেক বেশি ভালো লাগে। আমি করব করে আমার করা হচ্ছিল না সময়ের জন্য, যে সারা দিন পার করে আসতে হয়। তুমি সকালে যদি যাও তাহলে তোমার সন্ধ্যায় বাড়ি ফিরতে হবে, এই হচ্ছে কথা। এর জন্য আমার পার্লারে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি ঈদ যেহেতু চলে আসছে, এর জন্য আমি ভাবলাম যে চুলটা কাটিং করেই ফেলি। তো যাই হোক, আর খুবই সুন্দর লাগছিল আমার কাছে কালারটা, আর আমার খুবই ভালো লাগছিল। এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। আর চুল কালার আমি কিন্তু ছোট থেকেই করি। এটা আমার কি বলবো, অনেক ছোট থেকে চুল কালার করি। চুলের উপরে যে কি পরিমাণে অত্যাচার করেছি এটা বলে বোঝাতে পারবো না। টাক যে হই নাই, এইটাই বড় কথা। তো যাই হোক, ছোট থেকে অনেক চুল কালার করেছি, এবং চুলের মধ্যে কত কিছু আয়রন তারপরে স্ট্রেট মেশিন দিয়ে স্ট্রেট করতাম, কত কিছু করেছি, এটা বলে বোঝাতে পারবো না। অনেক অত্যাচার করেছি ধরতে গেলে চুলের উপর। মাশাআল্লাহ, চুলের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। তো সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবা, আর বলে যাবা যে কেমন হয়েছে আমার কালারটা। যে আপু আমার চুলের ট্রিটমেন্ট করেছে সেই আপুই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে, তো দেখতে পারছো। আর আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের কাছ থেকে সার্ভিস নিয়ে, খুবই ভালো লেগেছে, কি বলবো। আর যারা লন্ডনে আছো তারা এই পার্লারে যেতে পারো। 300 পাউন্ড দিয়ে চুল কালার এবং ক্যারাটিন করেছে। আমার আম্মু শুনে আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, এত টাকা কি দরকার ছিল খরচ করার। কিন্তু বাংলাদেশি টাকা এইখানে শুনতে মনে হয় যেমন 300 পাউন্ড আহামরি কিছু না, কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো। তো যাই হোক, তো নিজের শখ বলে কথা, শখের উপরে কোনো জিনিস হয় না। শখ বলে কথা, যত দামি হোক না কেন, আমার যেটা ইচ্ছা মাথায় ঢুকে গেছে এটা আমি করব, বা এটা আমি কিনবো, সেটা আমি কিনে ফেলি। তো দেখতে পাচ্ছ কেনাকাটা করার জন্য চলে আসছি এটা হচ্ছে লন্ডনের ইস্ট মার্কেট। তো তোমরা যারা লন্ডনে আছো তারা তো অবশ্যই চেনো। তো এখানে শপিং করার জন্য এসেছি। তো যাই হোক, রোজার ঈদ তো চলে গেছে, এখন কুরবানি ঈদ সামনে চলে এসেছে। আমার খুব ক্ষুধা লেগেছে। তো দেখতে পারছো আমি পিৎজা নিয়ে বসেছি, এখানে রান্না বান্না করছি, মেখে ছেঁকে একদম বসিয়ে দেবো রান্না। আর আমার কি বলবো, এই তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবে মেখে চেখে রান্না বসিয়ে দিই, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। আর কষিয়ে রান্না করতে গেলে একটু লেট হয়, এর জন্য এইভাবেই করে দিই।